वरहमतुल्लाहि वबरकातुहू अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू उदखुलू फिस्सिल्मि काफ़्फ़ा वला तत्तबिउ खुतुवातिश शैतान इन्नहु लकुम आदुव्वुम मुबीन। হে সম্মানিত সুধী সমাজ, আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে ঈমানদার কারা, এমন একজন ঈমানদারি পরিপূর্ণ ঈমান কখন হবে এবং এই ঈমান আমরা ধরে রাখতে চাইলে আমাদেরকে আমাদের সেই শত্রু আল্লাহ তাআলা সেই শত্রুর পরিচয় এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছে। সুতরাং এই শত্রু থেকে আমাদেরকে বাঁচতে হবে, তবে আমরা ঈমানকে পরিপূর্ণভাবে ধরে রাখতে পারবো। আর ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য আমাদেরকে ইসলামের সমস্ত হুকুম আহকামকে মানতে হবে, মেনে আমাদেরকে জীবন যাপন করতে হবে, তবেই আমরা একজন প্রকৃত ঈমানদার এবং প্রকৃত মুসলমান হতে পারবো। এবং এই আয়াতকে সামনে রেখে বাংলাদেশের সাধারণ নাগরিকদের প্রতি আমার একটা অনুরোধ, সেই অনুরোধটি হচ্ছে আল্লাহ তাআলা যেমন একজন প্রকৃত মুসলমান হওয়ার জন্য তার শত্রুর কাছ থেকে বাঁচার যেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, ঠিক তেমনিভাবে এই 1971 সালে আমাদের দেশটি একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে দেশটি স্বাধীন করেছিল। সেই স্বাধীনতার যুদ্ধে আমাদের দেশের লক্ষ কোটি শহীদের বিনিময়ে আমরা দেশ স্বাধীন পেয়েছি। আর লক্ষ মা বোনের সম্ভ্রম হানির মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীনতা পেয়েছি। আর এই স্বাধীনতা আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে আমাদের শত্রু চিহ্নিত করতে হবে। আমাদের শত্রু কারা? আমাদের শত্রু হলো সেই সমস্ত লোক যারা স্বাধীনতার চেতনার বিরুদ্ধে আচরণ করে এবং যাদের মধ্যে স্বাধীনতার চেতনা থাকবে না। তারা যাদের মধ্যে স্বাধীনতার চেতনা রয়েছে, তারা আমরা স্বাধীনতার চেতনাকে মানি। আমাদের শত্রু হলো যাদের ভিতর স্বাধীনতার চেতনা নাই। আজকে বাংলাদেশের মানুষ সেই স্বাধীনতার চেতনা ভুলে যেতে বসেছে। এজন্য আমাদেরকে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আরও যারা শত্রু আছে প্রত্যেকেই আমাদের দেশকে গ্রাস করার জন্য আজকে উঠে লেগেছে। আজকে যদি সেখান থেকে বাঁচতে হয়, বাংলাদেশের প্রতিটা মানুষকেই আবার নতুন করে উজ্জীবিত হতে হবে স্বাধীনতার সেই চেতনা নিয়ে। আর যদি এই স্বাধীনতার চেতনা আমাদের ভিতর ধারণ করতে না পারি, তাহলে একদিন আবার আমাদের এই দেশের মধ্যে আমাদেরকে পরাধীন হিসেবে জীবন যাপন করতে হবে। আজকে 1971 সাল থেকে নিয়ে 2024 সাল বিপ্লব পর্যন্ত দেশটা রক্ষিত ছিল না। এটা ছিল একমাত্র কাদের কাছে? স্বাধীনতার চেতনাবাজ আর ভারতীয় দালালদের কাছে। আর বর্তমানে সেটা হয়ে গেছে শাহবাগীদের দখলে। এই শাহবাগীদের থেকে আমরা মুক্তি পেতে হলে আল্লাহ এবং রসুলের চেতনা আমাদের